দেখেন গতকালকে যখন ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হচ্ছিল, রায় পড়া হচ্ছিল, আমি ট্রাইব্যুনালে ছিলাম। পুরোটা সময়ই আমি হচ্ছে যে চেষ্টা করেছি শোনার। তো সেই জায়গাতে আমি আজকে যে খবরের সামনে দাঁড়িয়ে আছি সেটা মানিক মিয়া সাহারিক চৌধুরীর খবর। যেখানে আপনারা দেখেছেন যে ৫ আগস্ট সকালে চাংখারপুলে আমরা একসাথেই ছিলাম। আমি সেখানে ছিলাম, আমাদের সাথে তারাও ছিল। তো ঠিক আমার খুব নিকটে ছিল শাহরিক। তো সেই জায়গা থেকে শাহরিকের স্নাইপার অ্যাটাকে শাহরিক চলে যায়। সেখানে শাহরিক, আনাস সহ অনেকেই প্রায় ৬ জনের মতো এখানে শহীদ হয়। তো আমার চোখের সামনেই শাহরিক, আনাসেরা শহীদ হয়। তো আজকে শাহরিক যে কবরে আছে আমিও সেই কবরে থাকতে পারতাম। আমরা ওই পরিস্থিতিটা মোকাবেলা করেই সেদিন ওইখান থেকে আসছিলাম। তো সেই জায়গা থেকে কোনোভাবেই স্মৃতিগুলো ভোলার না। তো গতকালকে যখন ট্রাইব্যুনালের রায়গুলো পড়া হচ্ছিল, যখন উচ্চারণ করা হচ্ছিল যে মানিক মিয়া সাহারিক চৌধুরী, শাহরিয়ার খান আনাস তাদের হত্যার দায়ে, তখন মনে হচ্ছিল সেখানে আবিদুল ইসলাম খান নামটাও থাকতে পারত। কারণ খুব কাছ থেকে আমি এদের শহীদ হওয়ার দৃশ্যটা আমি দেখেছি। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে শহীদের সহযোদ্ধা হিসেবে যে বিচার নিশ্চিত করার প্রয়োজন ছিল কিংবা যে বিচার হওয়ার প্রয়োজন ছিল আমাদের চোখের সামনে, সেটা দেখেছি। একটা মানসিক প্রশান্তি এই জায়গাটাতে আছে। ঠিক একইভাবে একটা আতঙ্ক আছে যেন গোটা জাতির জন্য এই রায়টা শিক্ষা, যেন ভবিষ্যতে আর কেউ এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। আমরাও যেন ভবিষ্যতে ভুল না করি, এই রায়টাকে, এই দৃষ্টান্তটাকে মনে রেখে আমাদের ভবিষ্যৎ পথচলা চলতে হবে। তো পরবর্তীতে মনে হয়েছে যে শাহরিকের যে হত্যাকাণ্ডের যে বিচার প্রতিফলিত হয়েছে, তো মনে হচ্ছে যে শাহরিকের কবরটা জিয়ারত করা জরুরি। যার ফলশ্রুতিতে আমি শাহরিকের কবর সকালে জিয়ারত করতে এসেছি। কারণ হচ্ছে যে তার সাথে ওই সময় আমি জানতাম না যে মানিক মিয়া সাহারিক চৌধুরী মীর কাদিম পৌর ছাত্র দলের সদস্য সচিব। আমরা হচ্ছে যে পরিচয় জানতাম না, কিন্তু যখন ডাকলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, সেদিন তো শাহরিক ছেড়ে যায় নাই। তো আমরা কিভাবে শাহরিককে ভুলে যাব কিংবা ছেড়ে যাব? তো সুতরাং শাহরিক শুধুমাত্র এই মুন্সিগঞ্জ মীর কাদিম পৌরসভার নয়, গোটা বাংলাদেশের গর্ব হচ্ছে শাহরিকরা। গোটা বাংলাদেশের মানুষরা কিংবা তরুণ প্রজন্মরা শাহরিকদেরকে যুগ যুগ ধরে স্মরণে রাখবে এবং তাদের যে স্পৃহা আছে রাষ্ট্র গঠনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া এবং শুধুমাত্র রাষ্ট্র সুশাসনকে নিয়ে আসার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা ভবিষ্যতে কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর অপচেষ্টা করবে ফ্যাসিস্টের দোসররা, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের যে গোড়াপত্তন ছিল, আওয়ামী লীগ একটা হচ্ছে ড্যাড ইস্যু বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে। তো সুতরাং আওয়ামী লীগ যতই মাথাচাড়া দেওয়ার চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশে এদের আর রাজনীতি উত্থানের কোনো সুযোগ থাকবে না। সুতরাং ওইগুলো নিয়ে টুকটাক যে ঘটনাগুলো ঘটানোর এরা অপচেষ্টা করে যাচ্ছে, আমি আশা করব এগুলো থেকে তারা সরে আসবে। তাদের যে আবেগিক গুটি কয়েক কর্মী আছে যারা এটা করার অপচেষ্টা করছে, আশা করি তারা এই জায়গাগুলো থেকে সরে আসবে। আর এই নৈতিক ভিত্তি না এগুলোর। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসেই হবে এবং সেটা অনুষ্ঠিত হবে। সুতরাং কে পায়তারা করছে কিংবা করছে না ওইটা নিয়ে কথা বলা প্রয়োজন মনে করতেছি না। নির্বাচন হচ্ছে, আর যুগ যুগ ধরে একটা জিনিসের যেমন পজিটিভিটি থাকে, আরেকটা জিনিসের তেমন নেগেটিভিটি থাকে। একটা যে কোনো কর্মসূচির যেমন একটা হচ্ছে যে পক্ষ শক্তি থাকে আর একটা বিপক্ষ শক্তি থাকে, কিন্তু যেটা বাস্তবতা, যেটা ন্যাচারাল ডিমান্ড, সেটা তো বাস্তবায়ন করতে হবে। ন্যাচারাল ডিমান্ড নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে। আমরা পুরোপুরিভাবেই প্রস্তুত। আমরা নির্বাচনমুখী দল। আমরা যুগ যুগ ধরে নির্বাচনে আমরা এই বাংলাদেশের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা টিকে আছি। আমরা বিগত দীর্ঘ দুঃশাসনে ভোটাধিকার যখন হরণ করা হচ্ছিল, তখনও আমরা নির্বাচন এবং সুষ্ঠু একটি নির্বাচন, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে জন্য দীর্ঘ সংগ্রাম করে গিয়েছি। আর এই গণ-অভ্যুত্থান, এই দীর্ঘ সংগ্রামের ভিত্তিই কিন্তু এই এই দীর্ঘ সংগ্রামই হচ্ছে এই গণ-অভ্যুত্থানের মূলত ভিত্তি।